এবারে আসা যাক ফাদলু সিয়ামি ইয়াউমি আশুরা, মানে আশুরার সিয়াম পালন করার ফজিলত কি। এই ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন হুমাইদিন আন আব্দুর রহমান, হুমাইদি বর্ণনা করেছেন আব্দুর রহমান থেকে, নাসাইতে সে হাদিসটি এসেছে সহিহ সানাদে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদাল ফরিদতি আফদালুস সালাতি বাদাল ফরিদতি কিয়ামুল লাইলি, মানে ফরজ সালাতের পরে সব থেকে উৎকৃষ্ট সর্বোচ্চ, মানে সব থেকে মর্যাদা সম্পন্ন সালাত, উত্তম সালাত হলো কিয়ামুল লাইল, রাতের কিয়াম করা বা তাহাজ্জুদ পড়া। ওয়া আফদালু সিয়ামি বাদা রমাদানা সিয়ামু ইয়াউমি আশুরা, এবং রমজান মাসের পরে রমজান পরবর্তী যে সিয়াম শ্রেষ্ঠ, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সিয়াম হলো আশুরার সিয়াম। আশুরার সিয়াম পালন করা, তার মানে রমজান পরবর্তী যদি ফজিলতের কোনো সিয়াম থাকে, তাহলে সব থেকে বেশি ফজিলতের সিয়াম হলো আশুরার সিয়াম। অন্য একটি হাদিসে আছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা, মানে আশুরার সিয়াম পালন করা। আহতাসিবু, আমি মনে করি বা আমি বিশ্বাস করি, আন ইউকাফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলা, মানে আশুরার সিয়াম পালন করলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের পাপ মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার সিয়াম পালন করলে পূর্বের 1 বছরের পাপ মোচন করে দেন। সিয়াম রমজানে, মানে আশুরার সিয়াম পালন করলে এতগুলো ফজিলত। আর সেই সিয়ামটা আসলো থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সেই সময় মুসা পালন করেছিলেন শুকরান, কৃতজ্ঞতা স্বরূপ, সেটাই উম্মতে মুহাম্মাদের এসেছে, এটি হলো আশুরা। এ ব্যতিরেকে আমাদের সমাজে, আমাদের দেশে, কেন ভারতবর্ষে যতগুলো আশুরার মিছিল করা হয়, আর যতগুলো আশুরা উপলক্ষে মিলাদ করা হয়, যতগুলো আশুরা উপলক্ষে আপনার মিলাদ কিয়াম, এরপরে আপনার নফল সালাত, রাত জেগে জেগে তাহাজ্জুদের থেকেও মানে 100 রাকাত 200 রাকাতের সিয়াম পালন সালাত আদায় করা হয়, এই সবগুলো হারাম, সবগুলো নাজায়েজ।